4 বছর ধরে বিদ্যালয়ে প্রতিমা তৈরি করছেন অতনু। পড়াশোনার পাশাপাশি অতনুর মন পড়ে থাকতো কাঁচামাটি দিয়ে মূর্তি গড়ায়। ছোটবেলায় বাগদেবীর মূর্তি গড়ে ওঠা দেখেই খেলার ছলে প্রতিমা তৈরি করা শুরু। সেই আগ্রহ থেকেই গত 4 বছর ধরে নিজের স্কুলের জন্য প্রতিমা তৈরি করে আসছেন অতনু। এবছর স্কুলের প্রাক্তনী অতনুর গড়া সরস্বতী প্রতিমা পূজিত হবে শান্তিপুর তন্তুবাই হাই স্কুলে। জানা যায় পরিবারের কেউই মৃৎশিল্পী নন, বাবা পেশায় তন্তুজীবী। শান্তিপুর তন্তুবাই হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় থেকে স্কুলের জন্য প্রতি বছর অতনু স্কুল প্রাঙ্গণেই তৈরি করে আসেন সরস্বতী ঠাকুরের মূর্তি। এবছর সে শান্তিপুর কলেজের ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র হলেও এবছর 6.5 ফুট উচ্চতার প্রতিমা তৈরি করছেন অতনু। তবে অতনু বলেন, প্রতিমা তৈরি করতে তার সাথে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ের বন্ধুরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। প্রথমেই বলি, আপনি যে প্রথমেই প্রাক্তন ছাত্র বললেন, এটা খুব সত্যি কথা। মানে কাগজ কলমে ও সত্যি আমাদের কাছে এখন প্রাক্তন ছাত্র হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাই বা ছাত্রছাত্রীবৃন্দ ওকে কখনোই আমরা প্রাক্তনী চোখে দেখি না। কারণ ওর যে কাজের নিষ্ঠা, ওর যে একাগ্রতা এবং সর্বোপরি দিনের প্রত্যেকটা মুহূর্ত ওর যে স্কুলকে নিয়ে ভাবনা চিন্তা, সত্যি এটা খুব গর্বের বিষয়। আমরা এইরকম ধরনের একটা ছাত্রকে আমাদের স্কুলের আঙিনায় পেয়েছিলাম। বা ভালো রেজাল্ট করবে এটা হয় না, প্রত্যেক ছাত্র ছাত্রীরই কিছু না কিছু ভূমিকা থাকেই। কারোর খেলাই হতে পারে, কারোর আঁকাই হতে পারে, কারোর হাতের কাজে হতে পারে। তা ঠিক সেই রকমই ঈশ্বর ওর ছোট থেকেই এই প্রতিভাটাকে দিয়েছে। এটা ওর জন্মগতই, কারণ ও পাল বংশের ছেলে নয়। নিজের ইচ্ছাতেই ছোট থেকে এই মাটির প্রতিমা গড়ার কাজটা শেখে এবং আস্তে আস্তে ও এই কাজটাকে খুব ভালোবেসে ফেলে এবং ওর ব্যক্তিগত ইচ্ছা, যেটা আমাদের সঙ্গে কথা বলে বোঝা গেছে, আগামী দিনে এই কাজটাকেই ও পেশা হিসাবে বেছে নেবে। এবং বিশ্বজিৎ ঘোষ, তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়। কি নাম তোমার? আমার নাম অতনু বিশ্বাস। কি তৈরি করছো? আমি বিদ্যালয়ের এবছর সরস্বতী প্রতিমা তৈরি করছি। কত বছর ধরে তৈরি করছো এবং কে কে সহযোগিতা করে এবং কেন করো এটা? বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা আমি নিজে করছি এবং সহযোগিতা বলতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে, নিজের বন্ধু রয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষারা রয়েছে, ওনারা সহযোগিতা করেন। কতটুকু উচ্চতা প্রতিমার? এবছর প্রতিমা উচ্চতা হয়েছে, এটাকে নকুয়া বলে, সে মতন 6 ফুট উচ্চতা রয়েছে। কত বছর ধরে করছো? প্রায় 4 বছর ধরে বিদ্যালয়ের প্রতিমা করছি আমি। আচ্ছা, এই যে প্রতিমা তৈরি করতে তো একটা খরচা হয়, সেই খরচাটা কে কে দেয়? এই প্রতিমা তৈরি করে যে খরচাটা হয় ওটা স্কুলই বহন করে। তোমার পরিবার কি কোনো সঙ্গে যুক্ত? আমার পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত নয়, সকলেই তাদের সঙ্গে যুক্ত আছে। শুধু আমি ইচ্ছা পেশা বলবো না, নেশাই মৃৎশিল্প। কীভাবে শিখলাম বলতে নিজের থেকে শেখা, নিজের পালপাড়ায় বাদতলায় গিয়ে ঠাকুর তৈরি করছে শিল্পীরা, দেখে দেখে শেখা। কি বার্তা দিতে চাইছো? তোমার কি ইচ্ছে? বার্তা দিতে চাইছি যে শান্তিপুরে যে শাড়ি উন্নত, এবং আমরা সকলে জানি শান্তিপুরের শাড়ি খুব বিখ্যাত, কিন্তু শান্তিপুরের যে মৃৎশিল্প এখনো পর্যন্ত সে প্রাধান্য পায়নি উচ্চ স্তরে। আমি চাইছি যে শান্তিপুরে কোনো অংশ কম নয়, শান্তিপুরে যে মৃৎশিল্পের দিক থেকে এগিয়ে, সেটাই আমি আগামী দিনে চেষ্টা করবো যেন শান্তিপুরকে উপরে নিয়ে যেতে পারি আরও। এই প্রতিমা তুমি কি দিয়ে তৈরি করেছো? এই প্রতিমাটি খড় এবং বাঁশ এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কতদিন লেগেছে সময় তৈরি করতে? 1 মাস সময় লেগেছে। নিজের পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে করেছি আমি। কত বছর ধরে করছো বললে? প্রায় 4 বছর ধরে প্রতিমা করছি বিদ্যালয়ে। কেমন লাগে? খুব ভালো লাগে এবং স্কুলের সহযোগিতা পাই, বন্ধু বান্ধব সহযোগিতা পাই, খুব ভালো লাগে। কি নাম তোমার? আমার নাম অতনু বিশ্বাস, বিদ্যালয়ে তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। কোথায় বাড়ি? বাড়ি মহাপ্রভু বাড়ি, শান্তিপুর শান্তিপুর নদীটা।